হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমাদের 5 হবে মোস্ট প্রবাবলি। তো আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, একটা রিভারের পাশে। এখানে খুব সুন্দর ভিউ আসছে, নিচে নামা যাচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি কিব্বার ভিলেজ। আজকে শুনেছি ওখানে স্নোফল হচ্ছে, তো আশা করছি স্নোফল দেখবো আমরা। তো চলো, টু কন্টিনিউ টু আওয়ার জার্নি। বেরিয়ে পড়লাম আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য হলো কিব্বার। প্রথমে প্ল্যান ছিল যে আজ তাঁবুতে কাটাবো, কিন্তু তাঁবুতে বেশি বরফ না থাকায় আমরা আজ ডিসাইড করলাম আমরা আজ কিব্বারে কাটাবো। কিব্বার থেকে পরে আমরা আসবো কাজাতে। তো চলো, আজকে আমাদের এই জার্নিটা কেমন লাগে তোমাদের দেখতে থাকো। স্পিটি ভ্যালির একটি অন্যতম রিমোট ভিলেজ হলো কিব্বার, এবং এটাকে ঘিরেই রয়েছে কিব্বার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এবং এটি বিখ্যাত হলো স্নো লেপার্ড, উলফ এবং নানান রকম ওয়াইল্ড লাইফ স্পটিংয়ের জন্য। আমরাও এখানে অনেকটা আশা নিয়ে এসেছি স্নো লেপার্ড এবং অনেক ওয়াইল্ড লাইফ স্পট করার উদ্দেশ্যে। কিব্বার হলো কাজা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, আর এটি সমুদ্রতল থেকে প্রায় 14,000 ফিট উপরে অবস্থিত। একটু একটু করে রাস্তায় আমরা যতই এগাচ্ছি ততই আমাদের হোয়াইট স্পিটি এগিয়ে এগিয়ে আসছে। বরফ ক্ষণে ক্ষণে বাড়ছে, আর আমাদের সঙ্গ দিতে চলে এসছে স্পিটি রিভার। পাহাড়গুলো ধীরে ধীরে তাদের রূপ পরিবর্তন করে ফেলেছে, এবং গ্রিনারি প্রায় নেই বললেই চলে। যতদূর চোখ যায় শুধুই রয়েছে রুক্ষ সূক্ষ্ম পাহাড়, আর আমাদের সঙ্গ দিচ্ছে স্পিটি রিভার। ডান দিকের এই গেটটা বা এই রাস্তাটা দিয়ে গেলে পড়বে ধাঙ্কার মনিস্ট্রি, এবং এই বাঁ দিকের রাস্তাটা ধরে আমরা যাচ্ছি কাজার দিকে। চারদিকে পাহাড়গুলো কেমন মেঘে ঢেকে উঠেছে। আবহাওয়া পরিবর্তন হচ্ছিল, আশা করছিলাম যে অনেকটা স্নোফল পাবো, কিন্তু স্নোফল খুব সামান্যই হচ্ছিল। আমরা এবার দাঁড়িয়ে পড়েছি সুন্দর একটা স্পটে। এটা অ্যাকচুয়ালি একটা ওয়াটারফল, কিন্তু এখন শীতের কারণে জমে এরকম সাদা বরফে ঢাকা পাহাড় হয়ে গেছে। নিচেই রয়েছে একটা আইস ক্যাফে, আর এখানে যাওয়ার জন্য তোমাদের টিকিট কাটতে হবে, আর টিকিট প্রাইস হলো পার হেড 20 টাকা। বিশেষ কিছু বলার ভাষা নেই এখানে আমার, শুধু তোমরা ভিউটা এনজয় করো। এখানেই রয়েছে একটা ছোট্ট সুন্দর আইস ক্যাফে, যেখানে বসে তোমরা কফি বা ম্যাগি এনজয় করে নিতে পারো।
অনেকটা সময় এখানে কাটানোর পর আমরা আবার চলতে শুরু করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পাহাড়গুলোও ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে, রুক্ষ সূক্ষ্ম রূপ ছেড়ে এবার তারা হয়ে উঠেছে বরফে ঢাকা সুন্দর সাদা ধবধবে। Hello friends, good morning. হাঁপিয়ে গেছি। এখন আমরা আছি অন দ্য ওয়ে টু কাজা। 10 কিলোমিটার আগে দেখো পুরো ভ্যালি স্নো কভার্ড। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে পিন ভ্যালি ন্যাশনাল পার্কের এরিয়া। পিছনটা পুরো সাদা স্নো কভার হয়ে রয়েছে। দারুণ লাগছে। দেখা যায় কিনা সেই উদ্দেশ্যে আছি। কাজা ঢোকার কিছু আগে আমরা দেখতে পেলাম একটা ভীষণ সুন্দর বরফে ঢাকা মাঠ। সেখানে ছিল সুন্দর সুন্দর গাছ এবং চারিদিকে শুধু বরফই বরফ। আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণের ভিউ এনজয় করলাম, প্রচুর ফটোশ্যুট করলাম এবং কিছু ভিডিও শ্যুট করলাম। আমরা মোটামুটি এখন কাজার কাছে পৌঁছে গেছি। ডান দিকের পাহাড়গুলো বায়ুর ক্ষয়কার্যের জন্য কি সুন্দর উইপোকার ঢিবির মতো হয়ে রয়েছে, আর বাঁ দিকে যতদূর দেখা যাচ্ছে শুধু সাদা পাহাড় আর পাহাড়। এখানে আরও অনেক বরফ থাকে এই সময়, কিন্তু এবছর বরফ একটু কম রয়েছে। তাহলে তোমরা ভাবো এখানে অন্য সময় কত সুন্দর লাগে। বাঁ পাশে যেটা দেখা যাচ্ছে এটা হলো স্পিটি রিভার, প্রায় বরফে ঢাকা। চারপাশ থেকে শুধু বরফ আর বরফ, আর মাঝখান থেকে নদীটা মাঝে মাঝে বয়ে চলেছে, অপূর্ব সুন্দর এক দৃশ্য সৃষ্টি করেছে। চারদিকে এত বরফ দেখে এবার মনে হচ্ছে আমরা সত্যিই হোয়াইট স্পিটিতে আছি। আমরা ভীষণ এনজয় করছি, আশা করছি আপনাদেরও ভালোই লাগছে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কাজা। কাজা ছোট্ট একটা শহর, ভীষণ সুন্দর, এবং এটাই স্পিটির সবথেকে বড় শহর। এতক্ষণ বাদে দেখা মিলেছে একটি পেট্রোল পাম্পের, এবং এটি কাজার একমাত্র পেট্রোল পাম্প। এবার আমরা এন্টার করতে চলেছি কিব্বার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। রাস্তাটা পুরোপুরি বরফে ঢাকা, বেশ কিছু জায়গায় ব্ল্যাক আইসও রয়েছে। বেশ কিছুক্ষণ চলার পর আমরা বুঝতে পারলাম আমাদের গাড়িটা স্কিড করছে, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আমাদের গাড়িতে স্নো চেন করিয়ে নিলাম। আমরা রেকমেন্ড করব, যদি তোমরা এখানকার লোকাল না হও তাহলে অবশ্যই এখানে আসার আগে স্নো চেন ক্যারি করো। কিব্বার ঢোকার বেশ কিছুটা আগে দেখলাম এক জায়গায় কিছু লোক ক্যামেরা নিয়ে পাহাড়ের দিকে তাকিয়ে আছে। তো কৌতূহলবশত আমরাও দাঁড়িয়ে পড়লাম এবং ক্যামেরা জুম করতেই দেখা মিলল স্নো লেপার্ডের, যার জন্য এত দূর কষ্ট করে আমাদের আসা। সেই স্নো লেপার্ডের দেখা মিলল এত সহজে আমরা ভাবতেই পারি।
পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্য হোমস্টেতে। তাই অনেকটা দেরি হয়ে যাওয়ায়